তো একবার একটি ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বাবা, কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করা উচিত। ছেলেটির বাবা বলল, এই প্রশ্নের উত্তর পেতে গেলে তোমাকে একটি ভুট্টার জমিতে যেতে হবে এবং সেখান থেকে সবথেকে ভালো যে ভুট্টাটি রয়েছে সেটা তোমাকে নিয়ে আসতে হবে। কিন্তু একটাই রুলস, যে একবার যে পথ দিয়ে যাবে সে পথে আবার ফিরে এসে ভুট্টা তুলতে পারবে না। তো ছেলেটি ভুট্টার জমিতে গিয়ে সবথেকে ভালো ভুট্টাটি খুঁজতে থাকে। প্রথমের দিকে একটা ভুট্টা পছন্দ হয়, কিন্তু মনে ভাবে যে সামনে হয়তো আরও ভালো পাবে। এইভাবে এগিয়ে চলে। কিছু পরেই আরও ভালো একটা ভুট্টা পায়, কিন্তু আরও ভালো পাওয়ার আশায় সামনে আরও এগিয়ে চলে। যখন সে জমির প্রায় শেষে পৌঁছায় তখন বুঝতে পারে যে সবথেকে ভালো ভুট্টাগুলো সে প্রথমের দিকেই ফেলে এসেছে। তখন সে তার বাবার কাছে খালি হাতে ফিরে যায় এবং সমস্ত ব্যাপারটা খুলে বলে। তার বাবা বলেন যে তুমি সবথেকে ভালো ভুট্টাটি পাওয়ার পরেও আরও ভালো পাওয়ার আশায় সেটাকে ছেড়ে চলে যাও এবং তুমি পরে বুঝতে পারো যে তুমি তার কাছে আর কোনোদিনও যেতেই পারবে না, কারণ তুমি বিশাল বড় ভুল করে ফেলেছ। এই ভুলটাই আমরা অনেকে করি। আরও ভালো পাওয়ার আশায় সেই মানুষটাকে হারিয়ে ফেলি যে আমাদের জন্য সব থেকে ভালো ছিল। ছেলেটি তখন কিছুটা কনফিউজড হয়ে জিজ্ঞাসা করে, তার মানে কি আমাদের কখনো কাউকে ভালোবাসাই উচিত না? তার বাবা বলল, একদমই না, অবশ্যই ভালোবাসা উচিত যদি তুমি তোমার উপযুক্ত কাউকে খুঁজে পাও। ছেলেটি আবার বলে ওঠে, কিন্তু অনেকেই তাদের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় কিভাবে? তার বাবা বলেন, এই প্রশ্নের উত্তর পেতে চাইলে তোমাকে একটি বিশাল বড় ফুলের বাগানে যেতে হবে এবং সেখান থেকে সব থেকে ভালো পছন্দের ফুলটি নিয়ে আসতে হবে। কিন্তু সেই আগের রুলসের মতন একবার কোনো ফুল ছেড়ে চলে গেলে আর ফিরে এসে নিতে পারবে না। তো ছেলেটি ফুলের বাগানে খুব সতর্ক হয়ে যায়, কারণ সে প্রথমবারের মতন আবার ভুল করতে চায় না। সে গোটা বাগান না দেখে অল্প কিছু ফুল দেখার পরই তার মধ্যে থেকে একটা মোটামুটি ফুল পছন্দ করে নিয়ে ফিরে আসে এবং তার বাবাকে জানায় যে সে কিভাবে ফুলটি পছন্দ করেছে। তার বাবা বলেন, দেখেছো তো, তুমি দ্বিতীয়বার খালি হাতে ফিরে আসোনি, কারণ তুমি এমন একটি ফুল খুঁজছিলে যেটা শুধুমাত্র সুন্দর হবে এবং তুমি বিশ্বাস করে নিলে যে এটা তোমার পাওয়া সব থেকে ভালো ফুল। আর এইভাবেই আমরা বিবাহের জন্য পছন্দ করি। ছেলেটি আরও কনফিউজড হয়ে গেল এবং তার মতন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের মনেও হয়তো এই প্রশ্নটি জেগেছে, তাহলে কোনটা করাটা ভালো হবে? তাকে বিয়ে করা উচিত যাকে আমরা ভালোবাসি, না যাকে বিয়ে করব তাকে ভালোবাসা উচিত? উত্তরটি খুবই সোজা, আপনি মন থেকে কোনটা করতে চান সেইটা করুন। বন্ধুরা, আমাদের জীবন একটি ফলের ঝুড়ির মতন। হয় আমাদের সেই ফলটাকে গ্রহণ করতে হবে যেটা আমরা খেতে ভালোবাসি, অথবা যে ফলটিকে আমরা গ্রহণ করব সেটাকে ভালোবাসতে হবে। এখন চয়েস আপনার হাতে, আপনি কোনটা করতে চান। যদি আপনি আপনার জীবনে কোনো ভুল করতে না চান তাহলে নিজেকে সবসময় সত্যিটা বলুন এবং নিজের কাছে সৎ হন, তাহলে আপনি কখনোই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। কারণ জীবনের শেষে যেন আপনাকে বলতে না হয়, ইস, তখন যদি সিদ্ধান্তটা সঠিকভাবে নিতাম তাহলে হয়তো আজ জীবনটা অন্যরকম হতো। বন্ধুরা, হয়তো এই ভিডিওটি অনেকে ঠিকভাবে বুঝতে পারেননি, তাদের বলছি ভিডিওটিতে বলা ছেলেটির চরিত্র হলো আপনি। ভিডিওটি আরও একবার প্রথম থেকে দেখুন এবং ছেলেটির জায়গায় নিজেকে বসিয়ে সঠিক সিদ্ধান্ত নিন। ভিডিওটি দেখার পর আপনি কী সিদ্ধান্ত নিলেন কমেন্ট করে জানাবেন, অপেক্ষায় রইলাম। যদি এই ভিডিওটি আপনার জীবন বদলাতে সাহায্য করে তাহলে লাইক করে দেবেন, কারণ আপনার জীবনকে বেটার করাটাই এই চ্যানেলের প্রধান উদ্দেশ্য। এই ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।